সবার একই কথা যে মৈনাক এরকম করতে পারলো। প্রায় 10 বছর ক্লাসে পাশাপাশি বসে পড়াশুনো করেছেন মেধাবী বন্ধু, তারপর আইআইটি হয়ে পারি মার্কিন মুলুকে। বৃহস্পতিবার খবর এসেছে সেখানেই এক অধ্যাপককে গুলি করে আত্মঘাতী হয়েছে সে, যা শুনে হতবাক ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বাঙালি গবেষক মৈনাক সরকারের সহপাঠীরা। ও একটা খুবই ইনোসেন্ট এবং খুবই ভালো স্টুডিয়াস ছেলে ছিল, তো ও যে এরকম একটা ঘটনা ঘটাবে মানে আনবিলিভেবল ব্যাপার একটা। যে ছেলেটা বই ছাড়া কিছু বুঝতো না, সে কি করে গবেষক থেকে বন্দুকবাজ হয়ে উঠল? এই পরিবর্তনে তাজ্জব সকলেই। তোর ব্রেনে মানে কিছু একটা শকিং কিছু একটা ব্যাপার হয়েছিল, তার জন্য হয়তো এরকম একটা স্টেপ নিয়েছে। 20 বছর আগেকার ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে পড়ছে ছেলেটার কথা, বন্ধুর কথা। এর মধ্যে যদি কিছু চেঞ্জেস এসছে। মৈনাকরা ছোটবেলায় থাকতেন দুর্গাপুরে। বাবা সত্যেন্দ্র সরকার সেখানেই চাকরি করতেন। স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে বিধাননগর হাউজিং কলোনিতে ছিল ছোট্ট সংসার। মৈনাকের পড়াশুনো শুরু দুর্গাপুরের এই সেন্ট মাইকেল স্কুলে। মৈনাককে খুব একটা খেলাধুলো করতে দেখেছেন বলে মনে করতে পারেন না তার দুর্গাপুরের প্রতিবেশীরা। বন্ধুরা ডাকাডাকি করলে কখনো বাড়ির সামনের মাঠে একটু খেলেই আবার বাড়ি। বিবাদ তো দূরের কথা, মৈনাককে কখনো সামান্য উত্তেজিত দেখেছেন বলে মনে করতে পারেন না বাল্য বন্ধুরা। আমরা মারপিট কোনোদিন করতাম না। কোনোদিনও করতাম না। নিজের পড়াশোনা, স্কুল, ঘর, এই যে মাঠে আমাদের সামনে মাঠে খেলা, এছাড়া আর কোনো কাজ ছিল না। পড়াশোনায় মনোযোগ আর শান্তশিষ্ট স্বভাবের জন্য অল্প দিনের মধ্যেই স্কুলে সকলের প্রিয় হয়ে ওঠে ছোট্ট মৈনাক। আমাদের স্কুলে যতদিন পড়াশোনা করেছে যথেষ্ট ভালো হয়েছিল, তার চারিত্রিক দিক, তার লেখাপড়া মানে যথেষ্ট ভালো ছিল, পড়াশোনায় যথেষ্ট ভালো চলেছিল। 94 সালে আইসিএসইর 10ম শ্রেণীর পরীক্ষায় মৈনাক খুব ভালো ফল করে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেন বিধানচন্দ্র ইনস্টিটিউট ফর বয়েজ থেকে। চোখে পড়ার মতো রেজাল্ট করে ভর্তি হন খড়গপুর আইআইটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করতে। বিধান ইনস্টিটিউশনের পরবর্তী সময় 11-12 করেছিল, আর তারপরে যেটুকুনি শুনেছি ও আইআইটি খড়গপুরে পেয়েছিল। আমি তো ভীষণ অবাক হয়ে যাচ্ছি, আমি মানে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। প্রায় 12 বছর আগে মৈনাকের মায়ের মৃত্যু হয়। দিদি সৌমির বিয়ে হয়ে যায় যাদবপুরে। গবেষণার জন্য মৈনাক চলে যান আমেরিকা। প্রতিবেশীদের দাবি তাঁর বাবাও দুর্গাপুরের বাড়িটি বিক্রি করে যাদবপুরে মেয়ের শ্বশুর বাড়ির কাছে একটি বৃদ্ধাশ্রমে থাকতে শুরু করেন। তো ভালো ছেলে করতে পারে না কোনো দিনে, হঠাৎ যে কি হলো কি জানো, আমরা তো এটাই বলছি। মৈনাকদের বাড়িটি যিনি কেনেন সেই চম্পা মজুমদারের দাবি মৈনাকের বাবা মাঝে মধ্যে আসতেন দুর্গাপুরে এমআইএস এর টাকা তুলতে। কিছুদিন পর তার মৃত্যু হয়। ভদ্রলোক এই বছর 7-8 মাস আগে ট্রেন থেকে পড়ে মারা গেছে। মৈনাক সরকার সম্বন্ধে বলতো যে আমার ছেলে ওইখানেই এক বিদেশিনীকে বিয়ে করেছে, করে দেশে আসে না। অনেকবার বলেছে ওকে আসতে, কিন্তু আসে না। দুর্গাপুরের এই মানুষগুলো মৈনাককে দীর্ঘদিন দেখেননি, যোগাযোগ একেবারেই নেই। তবে তাঁদের কাছে এখনো মৈনাক মানে সেই ছোট্ট শান্ত ছেলেটি। গোটা বিশ্ব যাকে এখন চেনে ভারতীয় বন্দুকবাজ হিসেবে। কৃষ্ণেন্দু অধিকারী ও কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ।